তো নিরামিষ পনির বানানোর জন্য শুকনো কড়াইয়ে গোটা গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে কাজুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সেই একই তেলের মধ্যে আমাদের পিস করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে হালকা নুন ও হলুদ দিয়ে রাখা গরম জলের মধ্যে ফেলে দিতে হবে। এভাবে রাখলে পনিরগুলো খুব নরম থাকে আর এর মধ্যে হালকা নুনও ঢুকে যায়। মিক্সিং বলে একটা টমেটো কি দুটো টমেটো পরিমাণ মতো নিয়ে তার সাথে দুটো লঙ্কা কি একটা লঙ্কা, যেভাবে আপনি ঝাল খেতে চান সেভাবে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে গোটা মৌরি ও জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে ওই টমেটোর পেস্টটি দিয়ে দিতে হবে। এভাবে সমানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মিক্সিতে অল্প পরিমাণ হলুদ, নুন আর ধনে গুঁড়ো ও দিতে হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে এলে তখন কাজু বাদাম বাটার একটা পেস্ট বানাতে হবে। তো সেই কাজু বাদাম বাটার পেস্টটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। আর সাথে অল্প নুন ও মিষ্টি পরিমাণ মতন আপনারা যেমন খেতে চান সেভাবে দিয়ে দেবেন। তারপর ভালো করে কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে খানিকক্ষণ হালকা মিডিয়াম আঁচে এই পনিরের টুকরোগুলো দিয়ে রান্নাটা কষাতে হবে। তো খুব বেশিক্ষণ কষালে হবে না, মোটামুটি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর যদি বাড়িতে ক্রিম থাকে তাহলে ক্রিমও দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ক্রিম ছিল না তার জন্য এখানে আমি দুধের সর ইউজ করেছি। তো এতটা 1 চামচ কি 2 চামচ মতন দুধের সর দিয়ে তারপরে আরেকবার নাড়াচাড়া করে নেবে। দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই পনির আমার রেডি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এর মাঝে ধনেপাতা কুচিটা দেওয়ার পরেই আপনারা একটা থালা চাপা দিয়ে রাখবেন, তাহলে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমরা রাত্রেবেলায় পরোটার সাথেই খেয়েছিলাম। ধন্যবাদ।